করছি প্রথম আলোর পত্রিকার আলোচিত হেডলাইন। মানবতা বিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড, 3 আসামির যত অপরাধ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 4টি মামলার রায় হয়েছে। তার মধ্যে 3টিতে তার ফাঁসি এবং 1টিতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার ফাঁসি রায় হয়েছে এবং সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ মামুন, তার কারাদণ্ড 5 বছর হয়েছে। এক্ষেত্রে তার কারাভোগ 5 বছরে কমিয়ে আনা হয়েছে, কারণ তিনি রাজসাক্ষী হয়েছেন। 8 জেলার 6 যানবাহন ও 3 প্রতিষ্ঠানে আগুন। শেখ হাসিনার মামলাকে রায়কে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। গতকাল রায় ঘোষণার পর গোপালগঞ্জে মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। প্রধান উপদেষ্টার বিবৃতি, যত ক্ষমতা পানি হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ধানমন্ডি 32 নম্বর ভাঙতে খনন যন্ত্র বাধা এবং দফায় দফায় সংঘর্ষ। বাড়িটির অর্ধেকের বেশি ঘুরিয়ে দেওয়া হয় গত ফেব্রুয়ারিতে। 2024 সালের 5ই আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। খনন যন্ত্র নিয়ে 32 নম্বর বাড়ি ভাঙতে যান একদল বিক্ষোভকারী, সেনাবাহিনী ও পুলিশের বাধা। হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। বিপ্লব সফল করতে না পারায় তরুণদের দায় রয়েছে, কবি ফরাদ মজার। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে দেওয়া যাবে না, হেফাজতে ইসলামের বিবৃতি। দুই টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার বিষয়ে আলাদা চুক্তি সই। এই চুক্তি বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতির জন্য বড় অবদান। যাদের মধ্যে চুক্তি নিয়ে সন্দেহ ছিল, আশা করি তা দূর হবে। এম সাখাওয়াত হোসেন, নৌ পরিবহন উপদেষ্টা। আইনি সীমাবদ্ধতার কারণে চুক্তির দলিল প্রকাশ করা হবে না, আশিক চৌধুরী, নির্বাহী চেয়ারম্যান বিডা। চুক্তি নিয়ে এই সরকারের অতি আগ্রহ বড় সন্দেহের কারণ। মনে হচ্ছে বিদেশি কোম্পানির কিছু লবিস্ট এই সরকার চালাচ্ছে।